হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের শেয়ার করব দারুণ একটি রেসিপি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি নিয়েছি পিওর ঘি। ঘিটাকে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু আমি দারুণ রান্না করব। পুরো ভিডিওটি দেখতে থাকুন। নতুন রাঁধুনি এবং ব্যাচেলর যারা, তারা কিন্তু এই রেসিপিটি ফলো করে পারফেক্ট রান্না শিখবেন। এই যে দেখুন, আমি প্রথমে ঘি দিয়েছি, তারপরে ঘিয়ের মধ্যে বেশ খানিক পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি কিন্তু আগেই বলেছি দারুণ রান্না হবে। এই রান্নাটা কিন্তু অসম্ভব মজার এবং যে খাবে সে কিন্তু এর লোভ সামলাতে পারবে না। এর স্বাদ তার মুখে লেগে থাকতে বাধ্য। আমার কিন্তু পেঁয়াজের বেরেস্তা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পোলাওর চাল। বুঝতে পারছেন, আমি কিন্তু পোলাও রান্না করছি। পোলাওটা কিন্তু বেশ হবে। এই যে দেখুন, আমি এইখানে 1 কেজি পরিমাণ পোলাওর চাল নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 2টো দারচিনি, লবঙ্গ 4টা আর 2 টুকরা তেজপাতা, আর দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালটা কিন্তু আমি আগেই ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন আমি ভেজে নিচ্ছি। আমি কিন্তু এলাচ দিয়েছি কয়েকটা, কারণ এই পোলাওয়ে এলাচের ফ্লেভারটা মিশে গেলে দারুণ হবে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনারাও যারা নতুন রাঁধুনি, তারা কিন্তু এই রেসিপি ফলো করে, আমার এই টিপসগুলি ফলো করে রান্না করে দেখবেন, আপনাদের পোলাও দারুণ হবে। আর যে খাবে সে কিন্তু অবশ্যই আপনার প্রশংসা করবে। আরও কি কি দিচ্ছি পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি 1 কেজি চালের পোলাওয়ে এখানে আমি 1 কেজি চালের জন্য 1.25 কেজি পানি দিয়েছি। 2 কেজি যদি না বুঝতে পারেন, তাহলে এটা হবে 1 কেজি আর 3 পোয়া। আমি কিন্তু এখানে 2 কেজি পানি নেইনি। আমি সব সময় 2 কেজি পানি দেই না, তার 1 পোয়া পানি কম দেই। কারণ চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেই বাকিটা ঝরঝরা হয়ে যায়। আর এই যে দেখুন, পানিটা কিন্তু শেষ হয়ে আসার পরে দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়াতে এর একটা আলাদা স্বাদ হবে এবং একটা ক্রিমি ভাব হবে। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর পোলাওয়ের কালারটা কিন্তু দেখুন সাদা হয়ে আসছে, দারুণ হয় খেতে। আপনারাও যদি না দিয়ে থাকেন কখনো, অবশ্যই দিয়ে দেখবেন, দারুণ হবে আপনাদের রান্না। এই যে দেখুন, এবার আমি এই পর্যায়ে উপরে একটু ঘি দিয়ে দিচ্ছি, কারণ ঘি তো আমি আগেই পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিয়েছিলাম। এখন আর একটু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে দেখুন মিশে গিয়েছে। এবার আমি বেশ খানিক পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যাতে এই সুন্দর রেসিপিটি ফলো করে আর অন্য কেউ করতে পারে। আর এবার আমি দিয়ে দিলাম 2 টুকরো লেবুর রস। লেবুর রস দেওয়াতে পোলাওটা কিন্তু ঝরঝরা হবে আর সুন্দর একটা স্মেল হবে। এই যে আমি লেবুর রসটাকে পুরো পোলাওতে মিশিয়ে দিচ্ছি। দুধ দেওয়াতে যে একটা ঘনত্ব ছিল, কিন্তু এই লেবু দেওয়াতে ওটা কিন্তু সেরে একদম ঝরঝরা হয়ে যাবে। অবশ্যই এই টিপসগুলি ফলো করে রান্না করে দেখবেন, আপনার হাতের পোলাও একদম পারফেক্ট দারুণ হবে খেতে। আর যে আপনার এই রান্না খাবে সে অবশ্যই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। দেখুন আমার পোলাওটা কিন্তু দারুণ হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে দেখুন, আমার পোলাওটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এভাবেই চুলার আঁচ কমিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করবেন।
কারণ আমি পানি একটু কম দিয়েছিলাম, তাই চুলার আঁচ কমিয়ে এভাবে ঢাকনা দিয়ে আমি রান্না করি। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়াতে সুন্দর একটা মিষ্টি মিষ্টি হবে। আর আমি আগেই কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম একটু ফ্লেভারের জন্য। এবার চিনি দেওয়াতে কিন্তু দুটোর ব্যালেন্স হবে। এই যে দেখুন চিনিটা গলে গিয়েছে। আমি এবার ঢাকনা তুলে সম্পূর্ণ পোলাওয়ে মিশিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার কিন্তু পোলাওটা কিন্তু ঝরঝরা হয়ে গেছে সেই লেবু দেওয়াতে। এখন আর সেই দুধের ক্রিমি ভাবটা সেরে গিয়েছে আর পারফেক্ট ঝরঝরা পোলাও হয়ে গেছে। আপনারাও কিন্তু সেম টিপসগুলি ফলো করবেন। দেখুন আমার পোলাও রান্না শেষ। এবার আমি ডেকোরেশন করে নিচ্ছি একটু বেরেস্তা দিয়ে। এই যে উপরে একটু পেঁয়াজের বেরেস্তা দিলাম। হয়ে গেছে আমার পোলাও রান্না, একদম সুন্দর। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আমার রান্না শেষ, এবার আমি খেয়ে রিভিউ দিব। আর লোভ সামলাতে পারছি না। এই যে দেখুন আমি প্লেটে পরিবেশন করে নিয়েছি। এবার খেয়ে আপনাদেরকে বলছি কেমন হয়েছে। অবশ্যই আপনারাও এভাবে করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।